বাংলাদেশি মুভি রিভিউয়ার হিসেবে রাশেদুজ্জামান রাকিব এবং রিফাত এই দুটি নাম বেশ পরিচিত। একজন RNAR এবং অন্যজন বেতিকবাজের কর্ণধার। দুজনই চলচ্চিত্র সমালোচক হিসেবে পরিচিত পেলেও রাশেদুজ্জামান রাকিবের তুলনায় রিফাত সাহেব অনেকটাই অপক্ষ, কেবল আলোচনার গভীরতা নয়, বিবেচনা বোধের দিক থেকেও। রাশেদুজ্জামান রাকিব সচরাচর কোনো সিনেমা হল থেকে না নামা পর্যন্ত সেটির রিভিউ প্রদান করেন না, অর্থাৎ সিনেমাটি প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময় চলা শেষ হলে তবেই তিনি গঠনমূলক সমালোচনা করেন। এর মূল কারণ হলো সিনেমার কোনো নেতিবাচক দিক থাকলেও তা যেন বাণিজ্যিক সাফল্যের বাধা না হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে রিফাত সাহেব কোনো সিনেমা আজ দেখলেই কাল সেটির রিভিউ দিয়ে দেন। তিনি কখনোই এটি ভাবেন না যে তার একটি রিভিউ সিনেমার ব্যবসায়িক দিক বা লগ্নিকারী প্রযোজকের উপর কী ধরনের প্রভাব ফেলবে। পৃথিবীর কোনো সিনেমায় শতভাগ নিখুঁত হয় না, ভুল ভ্রান্তি থাকবেই, কিন্তু এই সীমাবদ্ধতাগুলো সবসময় জনসম্মুখে এমনভাবে আনা উচিত নয় যা শিল্পের ক্ষতি করে। প্রতিটি সমালোচকের ভাবা উচিত তার একটি নেতিবাচক মন্তব্যের কারণে যেন কোনো লগ্নিকারী ক্ষতিগ্রস্ত না হয়। সিনেমার সমালোচনা করে আপনার পরিচিতি বা জীবিকা নির্বাহ হতে পারে, কিন্তু নিজের স্বার্থে অন্য কারো ক্ষতির কারণ হওয়া অনুচিত। পেশাদারিত্ব এবং নৈতিকতার এই দিকটি অন্তত রাকিবের কাছ থেকে রিফাত সাহেবদের শিখে নেওয়া উচিত। এই পুরো আলোচনা শুনে আপনার কি মনে হচ্ছে, এখানে রাকিব অথবা রিফাত কে সবচাইতে বেশি পরিপক্ক সিনেমা রিভিউর ক্ষেত্রে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্যটি লিখে যাবেন। আমি আমার ব্যক্তিগত মন্তব্য যদি করি তাহলে অবশ্যই সেদিক থেকে রাকিব সাহেবকে আমি সবসময় আগিয়ে রাখবো, কারণ তিনি সিনেমাকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করেন। তার বিশ্লেষণগুলো যদি প্রযোজক বা পরিচালকরা দেখতো তাহলে অবশ্যই তার পরবর্তী সিনেমার জন্য আরও ভালো কিছু আইডিয়া জেনারেট করতে পারতো। তো আশা করি রাকিব সাহেবের ভিডিওগুলো পরিচালকদের দেখা উচিত, যেন তারা দেখে এবং বাংলা সিনেমার জন্য তার যে আপ্রাণ চেষ্টা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, আশা করি সামনে বাংলা সিনেমাতেও অনেক বেশি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আসবে তাদের এই সমালোচনার মাধ্যমে। তো অবশ্যই ভিডিওর শেষে আপনাদের কাছে একটা কথাই বলে যাব, আপনারা এই দুইজন রিভিউয়ের কাছে কেমন রিভিউ পেয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ পুরো আলোচনায় আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের আরও একটি কোনো স্পেশাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কিন্তু নাটকবাজকে সাবস্ক্রাইব করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।